আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে আমির বানাইও না, সম্পদশালী বানাইও না, ক্ষমতাশালী বানাইও না। ইয়া আল্লাহ আমাকে পাওয়ারফুল বানাইও না, তুমি আমাকে এই দুনিয়াতে গরিব অবস্থায় রাখো। আল্লাহ সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর যেটা, সেটা হলো চূড়ান্ত পর্যায়ে যারা সর্ব অবস্থায় রেডি থাকে। এদের কথা বলা হলো এরা সর্ব অবস্থায় সর্ব আবেগে এরা মৃত্যুকে স্মরণ করে, কিন্তু মৃত্যু বন্ধুর সাক্ষাতের প্রতিশ্রুতি স্থল। এরা বলতেছে এরা যে মৃত্যু, এরা আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে পারেছে, আবার তার কাছে ফিরে যাইতেই হবে। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যখন পড়ি যে সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে, তো এরা আল্লাহর কাছ থেকে যে বিচ্ছিন্ন হয়ে আছে, এই দুঃখেই তারা পৃথিবীতে অনেক কষ্টের মধ্যে আছে। এরা সর্বাবস্থায় পৃথিবীতে যে দায়িত্বে পাঠানো হয়েছে, যেই কাটে পাঠানো হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে ইবাদত করার জন্য, সেই ইবাদত যেভাবে তিনি হুকুম দিছে সেভাবে কমপ্লিট করি। তারা সর্বাবস্থায় একজন প্রেমিক প্রেমিকা যেরকম বন্ধুর প্রতিশ্রুতি রক্ষার জন্য তারা থাকে, এভাবে একজন দুনিয়ার ইনসান যারা আল্লাহর প্রেমিক হয় তারা সর্ব অবস্থায় সবসময় রেডি থাকে। নিজের সমস্ত অবস্থায় তারা কি করে? মৃত্যুকে ভালোবাসে, মহব্বত করে এবং তাহার জন্য অস্থির থাকে। যখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, কি করতেছে? যখনই তারা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে আর তারা সাথে সাথে সেটাকে কিভাবে গ্রহণ করি নিবেন। এবং তারা বলতেছেন এই দুনিয়া একটা গুনাহের স্থান, এই দুনিয়াকে একটা গুনাহের স্থান তাদের দৃষ্টিতে, আবদ্ধ স্থান, কিন্তু আল্লাহর হুকুম এখানে তাকে পাঠানো হয়েছে, এই জন্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য তারা এখানে অবস্থান করতেছেন। তারা সর্ব অবস্থায় রেডি আছেন। একজন মুসাফির যেরকম ট্রেন স্টেশন, বাস স্টেশন, প্লেনে ঘাটে সর্ব অবস্থায় তার গাড়ি নিয়ে রেডি থাকে, যখনই তার ফ্লাইটের ডাক আসবে, গাড়ি আসবে, তখন উঠে চলে যাবে। তো এরাও সর্ব অবস্থায় তার দায় দায়িত্ব সব মুক্তি থাকে, তার কাছে কেউ পাবে না, ল্যান্ড পাবে না। সে এমন ভাবে থাকে ব্যস্ত, সে এমন কোনো কাজ করে না যেন সে মানুষ তার কাছে পাওনাদার হবে বা আল্লাহর কাছে না হবে। সে সর্ব অবস্থায় রেডি থাকে, তারা সর্ব অবস্থায় প্রস্তুত থাকে। তারা কি করে সর্ব অবস্থায়? এদেরকে বলো চূড়ান্ত পর্যায়ে। এর হলো আশেকে বিল্লাহ, এর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, এর হলো আল্লাহর প্রিয় আউলিয়া আল্লাহ, এর হলো আরেফে বিল্লাহ, এর হলো উলামায়ে রাসিকিন। এরা সর্ব অবস্থায় কি করে? এরা কখনো দুনিয়ার কোনো কাজের কোনো কিছুর জন্য এরা কালকের জন্য রাখে না। এরা যা কিছু ইবাদত, যা কিছু প্রতিদিন এটা প্রতি মুহূর্তে কমপ্লিট করে। এরা কারো এমন কোনো নাফরমানি করে না যার দ্বারা এরা মৃত্যুর পরোয়ানা আসলে, মৃত্যুর হুকুম আসলে তারা এখানে তিনি এসে বলতেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে একটা হাদিস, তিনি আল্লাহর নিকটে দোয়া করতেন। কার নিকট? আল্লাহর নিকট তিনি দোয়া করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় আল্লাহ তুমি জানো আমার নিকট আমিরি অপেক্ষা গরিবী অধিক পছন্দনীয়। মানে বড় লোকের থেকে আমি গরিব অবস্থায় থাকা আমার কাছে খুবই পছন্দনীয়। তারপরে ইয়া আল্লাহ আমার কাছে সুস্থতার থেকে অসুস্থতা, রোগাক্রান্ত থাকা আমার কাছে খুবই পছন্দনীয়। সুস্থ থাকার থেকে অসুস্থ থাকা, রোগাক্রান্ত থাকা কি আমার কাছে খুবই পছন্দনীয়। আর এ আল্লাহ এই জীবনের থেকে, দুনিয়ার জীবনের থেকে আমার কাছে মৃত্যুকে আমি অধিক ভালোবাসি। আমি কি মৃত্যুকে এত, আমার জন্য মউতকে, মৃত্যুকে তুমি সহজ করিয়া দাও। কে বলতেছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দোয়া আল্লাহর কাছে করতেন যে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে আমির বানাইও না, সম্পদশালী বানাইও না, ক্ষমতাশালী বানাইও না। ইয়া আল্লাহ আমাকে পাওয়ারফুল বানাইও না, তুমি আমাকে এই দুনিয়াতে গরিব অবস্থায় রাখো। আল্লাহ রাসূলও নিজে গরিবী হালতের জন্য এই দুনিয়াতে, আল্লাহ বলছে মিসকিনদের সাথে আল্লাহ আমাকে হাসর করো। রাসূল এই দোয়া করছেন। তার মানে কি মিসকিন এবং গরিবদের সাথে আল্লাহ পাকের কি মহব্বত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে আমির বানাইও না, আমি আমিরই পছন্দ করি না, তুমি আমাকে গরিব হিসেবে আমি গরিব হিসেবে পছন্দ করি। আর আমরা যারা আজকে পীর ফকিরের দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, কোনো কিছু যে আমরা যাওয়ার উদ্দেশ্য হলো আমার আমির বানাই দাও, বাবা আমারে বড় লোক বানাই দাও, আস্তাগফিরুল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি ফকিরদেরকে ভালোবাসি,